হাতে সময় কম থাকলে বা রান্না করতে ইচ্ছে না করলে একবার এইভাবে মসুর ডালের বাটি চচ্চড়ি রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু দারুণ হয়। গরম ভাতে বা রুটির সাথে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার এইভাবে বানিয়ে দেখুন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। মসুর ডালের বাটি চচ্চড়ি বানানোর জন্য এখানে নিচ্ছি 1 কাপ মতো মসুর ডাল। ডালের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল। এবারে 4 থেকে 5 বার জল পাল্টে ডালটাকে খুব ভালো করে একটু ধুয়ে নেব। ডালটাকে ভালো করে ধুয়ে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচানো। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে দিলাম। দিয়ে দেবো এখানে আদা কুচানো, 2 চা চামচ মতো আদা কুচানো দিলাম। প্রায় 8 থেকে 9টা রসুনের কোয়া, 5 থেকে 6টা গোটা কাঁচা লঙ্কা, দেব স্বাদ মতো একটু নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 2 চা চামচ কাঁচা সর্ষের তেল। এর মধ্যে আর একটু লঙ্কার গুঁড়ো দেওয়া যেতে পারে, আমি আর দিচ্ছি না। আর আলু যারা খান তারা অবশ্যই একটু সরু লম্বা করে আলু কেটে দেবেন। এবারে মসুর ডালের সাথে সব কিছু মিশিয়ে নিয়ে মসুর ডালটাকে একটু ভালো করে একটু মেখে নিচ্ছি। মসুর ডালটা মেখে নেবার পর এভাবে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর এবার রান্নাটাকে শুরু করছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও 1 চা চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাবার পর মেখে রাখা মসুর ডালটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। ডালটা দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ডালটাকে খুব ভালো করে একটু ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজ, আদা, রসুনটা একটু নরম হয়ে যাচ্ছে। মিনিট 4 সময় ধরে ডালটাকে খুব ভালো করে ভেজে নিলাম। ভেজে নেবার পর এবার ডালটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল। ডালটা যেহেতু একটু ঘন করে রান্না করব, তাই জলটাকে কিন্তু বুঝিয়ে দিতে হবে। জল দেবার পর এবার ডালের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আপনারা চাইলে কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি কিন্তু কোনো রকম লঙ্কার গুঁড়োরই ব্যবহার করব না। এবার ডালটাকে একটু সেদ্ধ হতে দেব। ডালটা এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার এই সেদ্ধ করে নেওয়া ডালটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। এবার ওই কড়াইটাকে ধুয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সর্ষের তেল। তেলের মধ্যে 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা আর হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। এবার ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নেব, যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো। এখানে অর্ধেকটা পেঁয়াজ কুচিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ থেতো করা রসুন। এবার এই রসুনটাকেও পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি, যতক্ষণ না রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। রসুনের কাঁচা গন্ধটা চলে যাবার পর দিয়ে দিচ্ছি টমেটো কুচানো। এবার টমেটোটাকেও একটু ভেজে নেব, যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে যাচ্ছে। টমেটোটা যখন নরম হয়ে গেছে এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো। ডালটা দেবার পর এবার ফোড়নের সাথে খুব ভালো করে ডালটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে যাবার পর এবার ডালটাকে মিনিট 2 মতো একটু ফুটতে দেব। মিনিট 2 সময় ধরে ডালটাকে ফুটিয়ে নিয়েছি আর নামানোর আগে দিয়ে দিলাম ধনেপাতা কুচানো। আর ধনেপাতা কুচানোটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে 1 মিনিট একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে মসুর ডালের বাটি চচ্চড়ি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।